ওকে, তো আমরা আগের ক্লাসে বিজনেস সুইটে আসছিলাম এবং এখান থেকে আমরা অনেকগুলো ফাংশন দেখেছি, তাই না? হ্যাঁ, এখান থেকে আমরা বিলিং পর্যন্ত দেখেছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে গেমিং গেম স্ট্রিমিং, এটা আমাদের লাগবে না। হ্যাঁ, এটা যারা গেম টেম খেলে তাদের জন্য। এরপর হচ্ছে বিজনেস অ্যাপস, এটা হচ্ছে ওই যে অ্যাপস, বিভিন্ন অ্যাপস আছে যেগুলো ওয়েবসাইট ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করতে হয়, যে বলছিলাম ওয়ার্ডপ্রেস, শপিফাই, এভাবে বিভিন্ন এই যে বিভিন্ন সফটওয়্যার এগুলো, এগুলো ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে, তো এগুলো ইন্টিগ্রেট করার এই ডিটেলস এখানে লেখা আছে। হ্যাঁ, কিভাবে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, তো প্রত্যেকটা ইন্টিগ্রেটেড সিস্টেম হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মটার সাথে কানেক্ট করবেন ওই প্ল্যাটফর্মে লগ ইন করবেন। লগ ইন করলে ইন্টিগ্রেট হয়ে যাবে, এরপর স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করতে হবে। কন্টিনিউতে কি কি অ্যাড করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন, শুধু এতটুকুই। ঠিক আছে, তাহলে ধরেন বিগ কমার্স হচ্ছে একটা সিএমএস। ঠিক আছে, বিগ কমার্স হচ্ছে একটা সিএমএস। তো এই সিএমএস এর মাধ্যমে মানুষ ই কমার্স ওয়েবসাইট করে থাকে। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসও আছে। আমরা যদি এখানে একটু সার্চ করি, কমার্সে যদি আসি, এই যে দেখছেন ওয়ার্ড ও কমার্স আছে, খেয়াল করছেন? ও কমার্স আছে। তো এখানে আমরা কি কি অ্যাড করতে পারবো, দেখেন কি কি পারমিশন লাগবে। এখানে সব দেওয়া আছে, ক্যাটালগ, বিজনেস, এরপরে অ্যাড, অডিয়েন্স, এঙ্গেজ পেজ, এঙ্গেজমেন্ট, এগুলো এগুলো রিকোয়ার্ড। তো এটা কিভাবে করতে হবে, এখানে ক্লিক করে আমাদের যে ই কমার্স, ই কমার্স একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে এখানে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, দিয়ে স্টেপ বাই স্টেপ চলে যেতে হবে। তাহলে এগুলা প্রত্যেকটা একই সিস্টেমে ইন্টিগ্রেট করতে হয়। এরপরে হচ্ছে ইনবক্স, এখানে আমাদের পেজে যারা মেসেজ দিবে আমরা এখান থেকে মেসেজ রিপ্লাই দিতে পারবো। এখান থেকে মেসেজ কি করতে পারবো, রিপ্লাই দিতে পারবো। এখানে মেসেঞ্জার আছে, এরপর এখানে ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রাম যদি আমরা কানেক্ট করি তাহলে এখান থেকে ইনস্টাগ্রামেও আমরা রিপ্লাই দিতে পারবো। ফেসবুক কমেন্ট রিপ্লাই দিতে পারবো, ইনস্টাগ্রাম কমেন্টও রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে, এখানে আপনি অ্যাভেলেবেল আছেন, এ ওয়ে করে দিতে পারেন। যদি আপনি বাইরে চলে যান তাহলে এটা ক্লিক করে মানে মানুষ বুঝবে আপনি বাইরে আছেন। এবং বাইরে বাইরে চলে গেলে ধরেন আপনি এখন কম্পিউটারের সামনে নাই, তো এটা আপনি সিলেক্ট করবেন, এখানে আপনি একটা মেসেজ লিখে রাখতে পারেন। এখানে আপনি একটা মেসেজ লিখে রাখতে পারেন, এই যে এডিটে এসে এখানে একটা মেসেজ লিখে রাখবেন। যখন আপনি কাজের বাইরে থাকবেন, ফেসবুকের বাইরে থাকবেন, তো এই মেসেজটা অটোমেটিক তার কাছে চলে যাবে যদি আপনি ফেসবুকে অনলাইনে না থাকেন। ঠিক আছে, আমরা তো সবসময় অনলাইনে থাকি না, তাহলে এখানে যা লিখে রাখবেন সেটাই অটোমেটিক ওই ব্যক্তির কাছে চলে যাবে। এটা অটোমেশনও বলা হয় এটাকে। ঠিক আছে, অটোমেশন। ওকে, এখানে আসলে অনেক অপশন আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পে মেসেঞ্জারের শর্ট। আপনি যে কাউকে এই মেসেঞ্জার লিঙ্কটা দিতে পারবেন। ঠিক আছে, শর্ট লিঙ্ক। এরপর হচ্ছে সাজেশন, কি করতে পারবে এগুলো অন করা আছে, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর হচ্ছে চ্যাট প্লাগইন। চ্যাট প্লাগইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারকে ইন্টিগ্রেট করতে চাই। তো আমাদের ওয়েবসাইট তো আছে নাকি, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা আমরা প্যান্থিয়ন দিয়ে করছিলাম। তো ওয়েবসাইটটা আমি ওপেন করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ধরুন একটা কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসলো, সে যদি ওয়েবসাইটে আসে, এখন সে চাচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে আমি যদি এখানে ফেসবুকের মেসেঞ্জারটা এখানে অ্যাড করে রাখি, তাহলে সে এখান থেকে আমাকে মেসেজ দিতে পারবে। খুব সহজ হয়ে গেল না? সে আমাকে ফেসবুকে গিয়ে কি করতে হবে না, খুঁজতে হবে না। ঠিক আছে, তো এই কাজটা কিভাবে করব? এই সে কাজটা করার জন্য আমরা
এখানে আরো কিছু বিষয় আছে। এখানে আছে গ্রিটিং, এখানে আছে ওয়েলকাম মেসেজ, এখানে আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে এফএকিউ। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, তাহলে আমরা অটোমেশনটা কি? অটোমেশন মানে হচ্ছে যে জিনিসটা অটোমেটিকলি কাজ করে। যেমন ধরেন আমরা মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, তাই না? সকাল ভোরে ফজর নামাজ পড়ার জন্য আপনি যদি অ্যালার্ম দেন, তাহলে আপনি অ্যালার্মের ওই টাইমটাতে অ্যালার্ম সেট করে দিতে হবে। যখন আপনি ওই ভোরবেলা অ্যালার্ম সেট করে দিবেন, তখন অটোমেটিকলি রিংটোন বাজা শুরু করবে, তাই না? তাহলে এই যে কাজটা করলেন মোবাইল দিয়ে, এটা কিন্তু অটোমেশন, যে অটোমেটিক সে বাজা শুরু করলো। তো ঠিক ফেসবুকে অটোমেশন আছে, সেটা হচ্ছে আমি যদি ফেসবুকে না থাকি, তাহলে অথবা আমি ফেসবুকে আছি, কিন্তু ফেসবুকের পক্ষ থেকে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে, আমাকে লিখতে হবে না। তাহলে অটোমেটিক যে মেসেজগুলো যাচ্ছে এগুলাকে কি বলা হয়? অটোমেশন বলা হয়। তো এখানে আমরা একটা গ্রেটিং মেসেজ দিতে পারি। এই যে গ্রেটিং মেসেজ, একটা মানুষ আমাদের ওয়েবসাইটে আসলো বা আমার পেজে আসলো, আসার সাথে সাথে তাকে আমি একটা মেসেজ পাঠাবো। এখানে অটো লেখা আছে, এখানে তারা লিখে রাখছে, ফেসবুকে এটা লিখে রাখছে, হাই হাউ উই ক্যান হেল্প ইউ। আপনি এখানে বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন, যেমনি মন চায় এমনি লিখতে পারেন। যেটা লিখবেন সেটাই তাকে ইয়ে করবে, ঠিক আছে? তাকে, তার কাছে মেসেজটা অটোমেটিকলি শো করবে। ঠিক আছে, যে কোনো ব্যক্তি যখনই আমার পেজে আসবে, তখন এই মেসেজটা শো, এটা একটা গ্রেটিং মেসেজ। তো গ্রেটিং মেসেজে আমরা শুভেচ্ছা দিতে পারি যে থ্যাংক ইউ ফর ভিজিট মাই পেজ, অথবা থ্যাংক ইউ ফর কন্ট্যাক্ট উইথ আস। ঠিক আছে, এভাবে আপনি বিভিন্ন ভাবে তাকে গ্রেটিং করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আপনি যাই লিখে রাখবেন সেটাই ওখানে যাবে। এরপর হচ্ছে ওয়েলকাম মেসেজ। এই যে ওয়েলকাম মেসেজ হচ্ছে, আহ, এখানেও আপনি একটা মেসেজ লিখে রাখবেন। ঠিক আছে, ওয়েলকাম মেসেজ স্টার্ট উইথ কনভারসেশন উইথ এ গ্রেটিং ওয়েলকামিং দ্য পিপল টু চ্যাট। তো গ্রেটিং দেওয়ার পরে আপনি যে তার সাথে কথাবার্তা শুরু করবেন, সেই সংক্রান্ত একটা মেসেজ এখানে আপনি দিতে পারেন। এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। ঠিক আছে, আপনি যা লিখবেন, এখন এখানে লিখতে হবে বিজনেস পারপাস, যার যে ধরনের বিজনেস, সে সেই ধরনের কথাই লিখিয়ে রাখবে কাস্টমারদেরকে বলার জন্য। এবং এটাকে চাইলে অফ করে দেওয়া যায়। ঠিক আছে, আপনি চাইলে এটা অফ করে দিতে, যে আমি এটা দিব না, সমস্যা নাই। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে আপনি প্রশ্ন উত্তর লিখতে পারেন। ঠিক আছে, কাস্টমাররা আপনার, যেমন ধরেন আপনারা আমাদের অফিসের অ্যাড্রেস জানতে চান, তো ওয়ার আর ইউ লোকেটেড, আমাদের অফিসের অ্যাড্রেসটা আমরা এখানে লিখে রাখবো। তাহলে কেউ যদি এখানে ক্লিক করে, এই প্রশ্নের উপর ক্লিক করে, অটোমেটিক আমাদের অফিসের অ্যাড্রেসটা তার কাছে চলে যাবে। যদি বলে যে হাউ মাচ ফি অফ ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং এর ফি কত সেটা এখানে লিখে রাখবো আমরা, অটোমেটিক তার কাছে চলে যাবে, সেখানে ক্লিক করার সাথে সাথে চলে যাবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এফএকিউ। আমরা এফএকিউ যদি রাখতে চাই রাখবো, না সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, এফএকিউ তিনটা, আমরা কয়টা দিব? এফএকিউ তিনটা। ঠিক আছে, তো এফএকিউ যদি রাখতে চান রাখবেন, না হলে আমরা অফ করে দিব। এটা এফএকিউ কে আমি অফ করে দিলাম। এরপর হচ্ছে কাস্টমাইজ ইউর চ্যাট প্লাগইন। ওকে, এই যে পুরা এই যে প্লাগইনটা, এটা হচ্ছে একটা ডিজাইন, একটা ডিজাইন হচ্ছে মেসেঞ্জার, একটা প্লাগইনের মাধ্যমে হচ্ছে। এই ডিজাইনটা কেমন দেখাবে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে কেমন দেখতে চাই, কোন আইকনটা দেখতে চাই, দেখছেন? এই যে এখানে চেঞ্জ হচ্ছে, এই যে কর্নারে চেঞ্জ হচ্ছে, দেখছেন? তো এটাই থাকুক, এগুলো ডিফল্ট ভাবে যা আছে তাই থাকুক। আমরা মোবাইলে কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, কম্প্যাক্ট, এই যে এভাবে দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কম্প্যাক্ট, স্ট্যান্ডার্ড, দেখছেন? তো আপনি যেভাবে রাখতে চান, এটা কোথায় থাকবে, রাইট না লেফট, দেখছেন এই পাশে চলে আসছে, কোন পাশে রাখবেন সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এখানে সেট আপে ক্লিক করব। তো আমরা কোন ওয়েবসাইটের সাথে আমরা এটা করব? ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক, স্কোয়ার স্পেস, ম্যানেজার, ওয়েবফ্লো।
তো আমাদের ওয়েবসাইট হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে বলছে একটা প্লাগইন অ্যাড করতে হবে, শুধু জাস্ট এতটুকু, একটা প্লাগইন অ্যাড করতে হবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ফেসবুক চ্যাট প্লাগইন। ওকে, আমরা ফেসবুক চ্যাট প্লাগইনে চলে যাই, ডব্লিউপি অ্যাডমিন। আমরা ওয়েবসাইটে কিভাবে যাব, ডব্লিউপি অ্যাডমিন লিখে এরপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই আমরা জয়েন করে ফেলবো। ওয়েবসাইট কাজটা কেন আগে শিখালাম, কারণ আমরা ওয়েবসাইট নিয়ে তো অনেক কাজ করতে হবে, এই জন্য এটা আগে শিখেছি। এখন আর এগুলো নিয়ে আর আমাকে এক্সপ্লেন করতে হবে না। তো এখানে আমরা কোথায় যাব, প্লাগইনে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এসে এই অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে এসে আমরা এখানে ওই প্লাগইনটার নামটা সার্চ করবো, যে কপি করে নিয়ে আসছি আমি, ফেসবুক চ্যাট প্লাগইন, এন্টার দেন, চলে আসবে, এই যে চলে আসছে, দেখছেন। এরপর ইনস্টল দিব আমরা, এরপরে অ্যাক্টিভ দিব আমরা। তো ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। এখন প্লাগইনটা কোথায়, এই যে প্লাগইনটা, ঠিক আছে, এটা। এখন এটা সেটিং এ চলে যাব আমরা। ওকে, সেটিং এ গিয়ে আমরা সেট আপ চ্যাট প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে পেজটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, পেজটা। আচ্ছা, আমাদের পেজ কোনটা, এখানে আমি যে পেজটা তৈরি করছি সেই পেজটা এখানে আসছে, সেই পেজটা এখানে নাই। আচ্ছা, এখন কি করব আমরা, প্রোফাইল মোডে চলে যাব, প্রোফাইল মোডে, হ্যাঁ। কোথায় যাব, প্রোফাইল মোডে, মানে প্রোফাইল মোড তো বুঝছেন, এটা হচ্ছে প্রোফাইল মোড। এই যে আমরা পেজটাকে ইন্টিগ্রেট করছিলাম, প্রোফাইল মোডে গিয়ে আবার একটু দেখি, অন্য পেজগুলো চলে আসছিল, এখন দেখেন প্রোফাইল মোডে যাওয়াতে আমাদের পেজটাও আসছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে এই প্রবলেমে পড়লাম আমরা, কিভাবে কি করতে হবে। এবার আমরা কন্টিনিউ করি, কন্টিনিউ করলাম। এবার কি করব, পাবলিশড হয়ে গেল, পাবলিশড, ঠিক আছে, এই যে পাবলিশড হয়ে গেল। পাবলিশড হওয়ার পর এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে ভিজিট করব, ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের এটা হচ্ছে কিনা। একটু নিচে আসবো, এই জায়গায় শো করবে, এই যে চলে আসছে, দেখছেন। সো সবাই কি বুঝতে পারছেন কাজটা কিভাবে করলাম? জি স্যার, বুঝতে পেরেছি, সমস্যা নাই। জি স্যার, গুড, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওরাই ওয়াটার, তাই না? আচ্ছা, তো এই জটিল কাজগুলো যদি বোঝানোর উপর ডিপেন্ড করে অনেক কিছুই। আর আপনাদেরও স্কিল আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই জন্য আপনারা খুব খুব সহজে বুঝতে পারেন। আমরা এখান থেকে কি, ক্রিয়েট ইউর অ্যাডস, এখান থেকে অ্যাড দেওয়া যাবে মেসেজ পোস্ট সিলেক্ট করে। আমাদের পেজের যে পোস্ট গুলা করেছি আমরা, এই যে মনে আছে, এই যে ঘড়ি দিয়ে মোবাইল দিয়ে পোস্ট করছি, ইউজ পোস্ট, যেটা পোস্ট করবো সেটা চলে আসছে, এই যে। তো এখান থেকে আমরা আবার এখান থেকেও আমরা অ্যাড দিতে পারবো, যে প্রমোট করতে পারবো। তো এটা তো আমরা জানি, আমরা আপাতত এগুলো করবো না। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আর কি আছে, ইনবক্স, এরপরে পেজ সেটিং। এখানেও পেজের অনেক সেটিং টেটিং আছে, এই যে পেজের নাম টাম এগুলো, প্রাইভেসি এন্ড নোটিফিকেশন লিঙ্ক করা, এগুলো আমরা দেখছি, এগুলো আর দেখার দরকার নাই। এরপর হচ্ছে ইন্সপিরেশন হাব, এটা হচ্ছে রিল যেটা ফেসবুকের। এরপর হচ্ছে পেজ, ভিউ পেজ। আচ্ছা, ভিউ পেজটা দেখবেন, এই যে আমাদের পেজটা দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা, এরপর এখন নিচের অপশন হচ্ছে, এখানে হচ্ছে অ্যাড রিপোর্ট। অ্যাড রিপোর্টিং হচ্ছে আমরা যদি মার্কেটিং করি, আমরা যখন মার্কেটিং করব, তো আমরা এখানে আমাদের যে অ্যাড গুলো দিব আমরা, তো সেই অ্যাড গুলা রিপোর্ট এখানে শো করবে। এখানে লেখা আসে নো ডাটা টু শো। আমরা কি কি জিনিসের রিপোর্ট দেখতে চাই, ক্যাম্পেইনের রিপোর্ট দেখতে চাই, অ্যাড সেট, অ্যাড পেজ, খেয়াল করছেন? মানে আমরা যত জিনিসের রিপোর্ট দেখব সব কিছু এখান থেকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এবং এই রিপোর্ট গুলো কি করা যাবে, এখান থেকে সেভ করা যাবে, ঠিক আছে। এই যে নাম দিয়ে আপনি সেভ করতে পারবেন।
যে কোনো নাম দিয়ে। এরপরে এই রিপোর্ট গুলো এক্সপোর্ট করা যাবে, ডাউনলোড করতে পারবে। এটা কি ফরম্যাটে ডাউনলোড করতে চান, ডাউনলোড, ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, তার মানে আমরা বায়ারকে রিপোর্ট দিতে পারবো। এরপর শেয়ার করা যাবে, এই রিপোর্টটা শেয়ার করতে পারবেন। আপনি এই যে এখানে ক্লিক করে এটা অন করে দিবেন। এরপরে এই লিঙ্কটা বায়ারকে দিয়ে দিবেন, বা যাকে দিবেন সেই লিঙ্কে ক্লিক করে এই রিপোর্টটা দেখতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা রিপোর্ট কিভাবে দেখবো সেটাও আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে অ্যাডস, এখান থেকে আমরা বিজ্ঞাপন দিব, অ্যাড ম্যানেজার থেকেও বিজ্ঞাপন দিব। ইনসাইট হচ্ছে পেজের রিপোর্ট, যে আমাদের পেজে কত ফলোয়ার আসতেছে, কোন পেজ কোন লোকেশন থেকে আসতেছে, এটা আমরা অলরেডি দেখছি পেজ থেকে। এরপর হচ্ছে অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স আমরা এটা দেখি নাই। এটা হচ্ছে আমরা অডিয়েন্স তৈরি করতে পারবো। অডিয়েন্স কি? অডিয়েন্স আমরা তো অলরেডি জানি, আমরা যাদের কাছে মার্কেটিং করব তারাই তো অডিয়েন্স, তাই না? তো এখান থেকে অডিয়েন্স তৈরি করা যায়। এগুলো এখন দেখাচ্ছি না, এগুলো আমরা ভিতর থেকে দেখবো। এরপর হচ্ছে অ্যাপয়েন্ট, এখানে হচ্ছে অ্যাপয়েন্ট করা যায়। অ্যাপয়েন্ট, এই যে এখানে আমরা ক্রিয়েট অ্যাপয়েন্ট, কোনো কিছুর উপর আপনি ধরেন কোনো কিছু তৈরি করবেন, আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে না, তো আপনি কোনো বিষয়ের উপর প্রোগ্রাম করবেন বা অ্যাপয়েন্ট করতে চান, তো সেগুলো আপনি এখানে লিখে রাখবেন, নোট ডাউন করতে পারবেন। কোন স্টাফ, স্টাফ নোট, ঠিক আছে, এসেনশিয়াল বিষয়গুলো অনেকটা নোটপ্যাডের মতো, ঠিক আছে, অনেকটা নোটপ্যাডের মতো। ওকে, এখানে টাইমও আছে, এখানে শিডিউল করা যায়, ঠিক আছে, কাস্টমার রিমাইন্ডার, খেয়াল করছেন বিভিন্ন বিষয় এখানে আছে। অ্যাডভান্স বুকিং, এখানে বুকিং হাওয়ার টাইম এগুলো দেওয়া যায়। যাই হোক, এটা এত বেশি আমাদের লাগবে না। এরপরে হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এটা আমাদের লাগবে, এটা আমরা পরে দেখব, এগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। আচ্ছা, ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম, ওই যে আপনাদেরকে বলছিলাম লিড, নিশ্চয়ই আপনার লিডার এটার কথা কার কার মনে আছে? জি আলহামদুলিল্লাহ স্যার, মনে আছে স্যার। জি স্যার, মনে আছে। ওই যে লিড গুলো আমরা করব, সেই লিড গুলো এখানে আসবে। আমি বলছিলাম না যে এটা দেখাবো পরে, বলছিলাম না? হ্যাঁ, স্যার, জি স্যার এই বলছিলেন। এই জি লিড স্যার। গুলো যখন কেউ সাইন আপ করবে, লিড গুলো এখানে চলে আসবে, আপনি এখানে লিড গুলো কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? হুম, আপনি লিড গুলো ডাউনলোড করতে পারবেন, বাট আমাদের এখানে লিড আছে নাই, ঠিক আছে, আমরা লিড গুলো ডাউনলোড করতে পারবো এবং এখানে দেখবো, ঠিক আছে। এবং এখান থেকেও ফর্ম তৈরি করা যায়, নিউ ফর্ম, আপনি যদি চান এখান থেকে একটা লিডার ফর্ম, এর নাম দিবেন, লিডার ফর্ম তৈরি করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি কি কি চাচ্ছেন নাম দিবেন, একটা ইমেজ দিলেন, এরপর হচ্ছে হেডিং দিবেন, হচ্ছে ডিসক্রিপশন দিবেন, এরপর হচ্ছে ওকে কোশ্চেন, চাইলে কোশ্চেন অ্যাড করতে পারেন, হ্যাঁ। এরপরে কি কি ফিল্ড চাচ্ছি, ইমেল, ফোন, ইমেল, ফুল নেম, এরপর হচ্ছে ফোন নাম্বার। এখানে আবার একটু ইনফরমেশন বেশি অ্যাড করা যাবে, এখান থেকে স্ট্রেট অ্যাড্রেস, এরপর এখান থেকে এই যে সিটি, কান্ট্রি, এরপরে এখান থেকে ওয়ার্ক, এরপর হচ্ছে জেন্ডার। আপনি এখান থেকে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আপনি এই লিডটা বানাই, এটাও আমরা চাইলে মার্কেটিং এ ইউজ করতে পারবো, ঠিক আছে। সেভ টু ড্রাফট, সবকিছু করে চাইলে ড্রাফটও রেখে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এই যে ড্রাফট চলে আসছে, এটা একটা আছে ফ্রম অ্যাক্টিভ, আর হচ্ছে ড্রাফট। ড্রাফট মানে এটা ইনকমপ্লিট কাজগুলোকে ড্রাফট হিসেবে সেভ হয়, ঠিক আছে। আর সিআরএম সেটআপ, এটা হচ্ছে ধরেন কোনো সফটওয়্যারের সাথে আমাদের এটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। সিআরএম সেটআপ হচ্ছে যেমন ধরেন অনেকগুলো সিআরএম আছে, জোহো, হাবস্পট, অনেক থার্ড পার্টি আর কি, থার্ড পার্টি সিআরএম,
সিআরএম মানে কি? সিআরএম মানে হচ্ছে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমরা যদি একটু দেখাই জাস্ট ফেসবুক সিআরএম সফটওয়্যার। তো ফেসবুক সিআরএম সফটওয়্যার দেখছেন, বিট বিটপ্রিক্স 24, এরপর হচ্ছে কি আছে, এই যে প্রি বিট ফ্রি সিআরএম উইথ ফেসবুক ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই যে জোহো দেখছেন, জোহো যেটা বলছিলাম, জোহো আছে, হটস্পট আছে, অনেক আছে। ফেসবুক সেলস এন্ড কেয়ার, তো এখানে অ্যাকাউন্ট করতে হবে আর কি, এখানে অ্যাকাউন্ট করে আহ, এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে ফেসবুকে লগ ইন করতে হবে, লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। তো ডাটাগুলো আমরা এখানে পাবো আর কি, ফেসবুকে মার্কেটিং করার ফলে ডাটাগুলো এখানে চলে আসবে, এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো আরো সুন্দরভাবে আর কি। সিআরএম এর মূল কাজ হচ্ছে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, কাস্টমারদের সাথে আরো কিভাবে রিলেশন করা যায় সেই ধরনের অপরচুনিটি গুলো আমরা এখানে পাবো। ওকে, আচ্ছা এরপর আর কি আছে, এরপর আছে পয়েন্ট কমার্স, ফেসবুক কমার্স ম্যানেজার, অ্যাপ কমার্স যেটাকে বলা হয়, ফেসবুক অ্যাপ কমার্স। ফেসবুক আগে এখানে একটা অপশন ছিল ফেসবুক শপ, এখানে একটা অপশন ছিল কি ফেসবুক শপ, বাট এই অপশনটা আগে অটোমেটিক থাকতো। এখন যে আপডেট পেজগুলো এগুলোতে ফেসবুক শপটা অটোমেটিক থাকে না, এগুলাকে এই শপটাকে আনতে হয়, অ্যাপ্রুভ করাতে হয়, ফেসবুক থেকে অ্যাপ্রুভ করানো হলে দেন শপটা এখানে আসে। এখানে পোস্ট অ্যাবাউট মেনশন ইত্যাদি লেখা আছে না, তো এখানে শপ নামে একটা বাটন থাকবে, শপ। তো শপ বাটন থাকলে শপে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, তার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, আমাদের ওয়েবসাইটে যদি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো ফেসবুকেও শো করবে। ব্যাপারটা বুঝতে পারছেন, যে শপের মূল কাজ হচ্ছে, শপের সাথে যদি আমাদের ফেসবুক ওয়েবসাইটের ইন্টিগ্রেশন করি, ফেসবুকের সাথে আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেশন করি, আর শপটা যদি ফেসবুক অ্যাপ্রুভ দেয়, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, অ্যাপ্রুভ দিতে হবে ফেসবুক, ফেসবুক অ্যাপ্রুভ না দিলে এটা আসবে না এখানে। তো অ্যাপ্রুভ পাওয়ার কিছু শর্ত আছে, ওই শর্তগুলো মেনে অ্যাপ্রুভ করতে হবে, তো এটা এর মাধ্যমে করতে হবে। আমরা দেখবো এখানে হচ্ছে আবার অর্ডার অপশন আছে, অর্ডার মানে ফেসবুকের মাধ্যমেও মানুষ প্রোডাক্ট কিনতে পারবে। ঠিক আছে, এই যে শপে যে প্রোডাক্ট গুলো যাবে, এই প্রোডাক্ট গুলো যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করেন বিক্রির জন্য, আমরা বিক্রির জন্য দুইটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ফেসবুক। তো আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন তাহলে তার ফেসবুকের এখানে তো এটাকে প্রয়োজন নাই। ঠিক আছে, আর যদি আমি ওয়েবসাইট ইউজ করব না, এটাকে ইউজ করব, ফেসবুক অর্ডার প্ল্যাটফর্মটা ইউজ করব, তাহলে এখানে অর্ডারগুলো শো করবে। তবে এখানে একটা মনে রাখতে হবে, ওয়েবসাইট লাগবেই, আপনি যেভাবেই কাজ করেন ওয়েবসাইট ছাড়া হবে না। ঠিক আছে, ওয়েবসাইট লাগবেই। এরপর এই হচ্ছে বিষয়, এরপর হচ্ছে সার্ভিস, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি আমরা সেগুলো এখানে অ্যাড করব। ধরেন এখানে আপনার সার্ভিসের একটা ছবি, এখানে সার্ভিসের নাম, সার্ভিসের ডেসক্রিপশন, এরপরে সার্ভিসের প্রাইস। ঠিক আছে, মানে আপনি কি সার্ভিস দিচ্ছেন, ফ্রি সার্ভিস হলে যে ফ্রি। ঠিক আছে, তো এখানে ভ্যালুটা আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। ধরেন এখানে দিলেন আপনি, হ্যাঁ ঠিক আছে, নাও একটা দাম দিয়ে দিলাম, এরপর হচ্ছে ডিউরেশন, আপনি কতদিন করবেন বা ফিক্সড ডিউরেশন। ওকে, এখানে আপনি এই যে কত ঘন্টা কত কি এগুলো আপনি এখানে বলে দিতে হবে, এক্সাম্পল 150 মিনিট। এখানে আপনি আপনার পছন্দ মতো কাজ, এটা এই কাজের চার্জ কত সেটা আপনি এখানে লিখে রাখবেন। ওকে, এরপরে ব্লক এক্সট্রা টাইম কত দিবেন সেটাও এখানে দিতে পারেন, এরপরে অ্যাড করে ফেলবেন এখানে। ঠিক আছে, তো এগুলো বায়ার যারা তারা এগুলা করবে আর কি। ঠিক আছে, আমাদের কিভাবে অ্যাড করতে হয় কোনো সার্ভিস সেগুলো আমরা বুঝতে পারলাম। ওকে, এবার আমরা এই যে হেল্পে যাব, কোথায় যাব, হেল্পে। ওকে, এখন আমরা দুইটা বিষয় আমরা দেখব,
এখানে একটা অপশন আছে দেখেন, গো টু বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে সুইচ টু ক্রিয়েট স্টুডিও। ক্রিয়েট স্টুডিওতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিবে? বলছে ইউ উইল নো লঙ্গার বি রিডাইরেক্টেড টু মেটা বিজনেস সুইট। এখানে যদি ক্লিক করি তাহলে কি হয় দেখেন, স্কিপ করলাম, দেখি তারা কোথায় নেয়, আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসছে। এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি ইউজ করে কারা? এই প্ল্যাটফর্মটা ইউজ করে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চায়, তারা এই প্ল্যাটফর্মটা ইউজ করে। ফেসবুক মনিটাইজেশন নামে একটা অপশন আছে, ফেসবুক মনিটাইজ। তবে এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ইনস্ট্যান্ট আর্টিকেল উইল বি লঙ্গার বি অ্যাভেলেবল স্টার্টিং মিড এপ্রিল 2023। মানে ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে মানুষ ইনকাম করে ফেসবুক থেকে। ফেসবুক থেকে অনেকভাবে ইনকাম করা যায়, লেখালেখি করে ইনকাম করা যায়, ভিডিও আপলোড করে ইনকাম করা যায়, লাইভ করে ইনকাম করা যায়। তো এই ইনকাম গুলো আসলে লিগেল না। ঠিক আছে, কেন বললাম? কারণ এগুলো তো অনেক খারাপ রেট আসে। এই জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি না, এগুলো লিগেল না। হ্যাঁ, তো এগুলো করার জন্য কিছু রিকোয়ারমেন্ট লাগে। পেজে আপনার আগে রিকোয়ারমেন্ট বেশি ছিল, 30,000 মিনিট ওয়াচ টাইম হতে হয়, আর হচ্ছে 1,000 ফলোয়ার, 1,000 মিনিমাম 1,000 ফেসবুক ফলোয়ার থাকতে হয় ইনকামের এলিজিবিলিটি করার জন্য। ঠিক আছে, তো এখানে পলিসি গুলো আছে, এগুলো পড়তে হবে, কি কি নিয়মে এই কাজগুলো করতে হবে, এখানে গিয়ে পড়তে হবে আর কি। ঠিক আছে, তো এটা আমাদের পার্ট না, মানে ডিজিটাল মার্কেটিং এর মূল এই পার্ট না, এটা হচ্ছে ইয়ের পার্ট, যেটা বলে এটা হচ্ছে অ্যাডসেন্স এর পার্ট। ঠিক আছে, তো এখানে তারা সব অপশনটা এখানে শো করাচ্ছে। আচ্ছা, ওকে, তো এখানে পোস্ট তো সব পাবো আর কি। আমাদের এখানেও পেজের ভিডিও, ইনসাইট, পারফরম্যান্স, এই যে আমাদের পেজের ভিডিও কত মিনিট ভিউ হচ্ছে, হ্যাঁ, এই সব ডিটেলস এখানে দেখায় আর কি। আচ্ছা, এখন আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার, এখানে চলে যাব। ওকে, বিজনেস ম্যানেজার হচ্ছে আমাদের মূল টার্গেট। ঠিক আছে, আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে কি? বিজনেস ম্যানেজার। তো এটাকে আমি আবার একটু দেখাই এটা কিভাবে আসবে। ফেসবুক স্ল্যাশ এখানে লিখতে হবে বিজনেস ডট ফেসবুক ডট কম, এটা লিখতে হবে। এই যে এটা হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজারের লিংক। তো এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়, যেটা আমরা আসলাম এখানে। অথবা আপনি এখানেও আসতে, এই গুগলে সার্চ করে এখানেও আসতে পারেন, বিজনেস ডট ফেসবুক ডট কম। এখানে এসে আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনাকে ফেসবুক আইডিতে লগ ইন করতে বলবে। তো আমি এখানে তো ফেসবুক আইডি লগ ইন নাই, ফেসবুক আইডিতে লগ ইন করতে বললেই আপনি লগ ইন করতে হবে। লগ ইন থাকলে তার লাগবে না, লগ ইন থাকলে তো চলে আসবে, কি আসবে? এইটা আসবে, এই ইন্টারফেসটা আসবে, ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা আসবে যখন আপনি ফেসবুকে লগ ইন থাকবেন, তখন এই ইন্টারফেসটা আসবে। আমাদের সবাইকে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে। এখন বিষয় হচ্ছে যাদের ফেসবুক আইডি রেস্ট্রিক্টেড আছে বা ডিজেবল আছে, তাদের তো আর হবে না। এছাড়া আরো কিছু টার্মস কন্ডিশন আছে। এই অ্যাকাউন্টটা সবার হয় না, সবার ফেসবুক আইডিতে কি হয় না এটা। তো না হওয়ার কারণ কি? না হওয়ার অনেকগুলো কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে ফেসবুক আইডি যদি নতুন হয় তাহলে সমস্যা করে। নতুন ধরেন অল্প 2-1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, এরকম
মিনিমাম 6 মাস প্লাস হলে ভালো। মিনিমাম ফেসবুক আইডি 6 মাস প্লাস। তো আশা করি আপনাদের ফেসবুক আইডি তো দীর্ঘদিন হওয়ার কথা। দ্বিতীয় হচ্ছে ফেসবুকে ফলোয়ার থাকতে হয় বেশি। ধরেন অনেকের 100-র নিচে ফলোয়ার, মানে ফ্রেন্ড আর কি, যাতে 500 প্লাস ফ্রেন্ড থাকে। হুম, অনেক সময় দেখা যায় যে কম ফ্রেন্ড থাকার কারণেও এই অ্যাকাউন্টটা করতে দেয় না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। দ্বিতীয় হচ্ছে আপনি ফেসবুক যারা প্রপারলি ইউজ করে না, অনেকে আছে মাসে একবার লগ ইন করে না, তবে এরকম ইউজার খুব কম এখন। হুম, এমন লোক খুব কম। বেশিরভাগের তো ফেসবুকে থাকতেই হবে প্রতিদিন, হবে না। তো এই কারণগুলো। তারপর হচ্ছে ফেক আইডি, অনেকে ফেক আইডি চালায়, সেটা তো সমস্যা করে। অনেকে ফেসবুক আইডি সিকিউর না। ধরেন সিকিউর হচ্ছে ফেসবুক মোবাইল নাম্বার ভেরিফাই করা আছে, ইমেল ভেরিফাই করা আছে। এইগুলা যদি ত্রুটি থাকে তো এইগুলার জন্য অনেক সময় কি হয়, বিজনেস ম্যানেজার করতে দেয় না। ঠিক আছে? তো যদি কাউকে করতে না দেয় তাহলে আপসেট হওয়ার কিছু নাই। আপনি অন্য একটা আইডি দিয়ে ট্রাই করবেন, মানে একটা আইডি যদি না হয়, আপনার যদি আরেকটা আইডি থাকে তাহলে সেটা দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে একটা বিজনেসের নাম দিতে হবে। এডিএম ব্যাচ 111.com। ঠিক আছে, আপনি একটা কোম্পানির নাম দিবেন এখানে। এরপরে এখানে আপনাকে ইমেল দিতে হবে, এডিএম ব্যাচ 111@gmail.com। আপনার ইমেলটা দিয়ে দিন, দিয়ে সাবমিট। সাবমিট দিলে এই যে গুডটা আছে, এখন হয়ে গেল তো, সাকসেসফুল হয়ে যাবে। এডিএম ব্যাচ 111 কি .com ওয়াজ ক্রিয়েটেড, হয়ে গেছে সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, এবার ডান। যদি না হয় তাহলে এখানে লাল একটা মেসেজ আসবে। কি মেসেজ আসবে? একটা লাল মেসেজ আসবে। ঠিক আছে? যদি না হয় একটা লাল মেসেজ আসবে। তো এখানে একটা ঠিক শিখাই দিই, এখানে ঠিক শিখাই দিই, সেটা হচ্ছে আমরা যে নাম দিলাম না এখানে, এই যে দেখেন এখানে কি দিলাম, ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট। এই যে এখানে নামটা, এখানে নামটা আপনি চেঞ্জ করে দিবেন। একটা নাম দিয়ে যদি না হয় তাহলে আপনি আরেকটা বিজনেসের নাম দিবেন। ধরেন আপনি বিজনেসের একটা নাম দিলেন দারাজ.com, এই নাম দিলে হয় নাই, তাহলে আরেকটা নাম দিবেন। মানে ফেসবুক ট্রাস্টেড একটা নাম চায়, কিন্তু যে নামে অলরেডি খোলা হয়ে গেছে এই ধরনের নাম দিলে সমস্যা করে, আবার মাঝে মাঝে হয়েও যায়। ঠিক আছে? তো এটা করবেন। ঠিক আছে, আর আপনার যে ইমেলটা সেই ইমেলটা দিবেন। তো আমরা কি করলাম, আমরা ফেসবুক বিজনেস একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম। ঠিক আছে? ওকে। এখানে কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কয়টা আছে, আমার এখানে বিজনেস অ্যাকাউন্ট কিন্তু একটা, দুইটা, তিনটা। খেয়াল করছেন? আরো আছে। একটা আইডি থেকে কয়টা করা যায়? এখানে অলরেডি একটা এআইডি থেকে অলরেডি কয়টা আছে, এআইডি থেকে আছে একটা, দুইটা আছে, আর এটা হচ্ছে একটা বায়ারের। এটা হচ্ছে একটা বায়ারের, দুইটা করা হয়েছে এআইডি থেকে। তো কোন কোন আইডিতে একাধিক করা যায়, কোন কোন আইডিতে একাধিক করতে দেয় না। ঠিক আছে? কোন কোন আইডিতে একাধিক করতে দেয়, কোন কোন আইডিতে একাধিক করতে দেয় না। সো না দিলে আপডেট আর কিছু নাই, পরবর্তীতে হয়তো দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে কি করব, গো টু বিজনেস ম্যানেজার। গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করব। এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের মূল ড্যাশবোর্ড। আমরা এতক্ষণ ছিলাম সুইটে। এখন আমি ক্রিয়েট করছি কোনটা, এইমাত্র ক্রিয়েট করলাম আপনাদের নামে যেটা, বেসের নামে যেটা, সেটা এখানে লেখা আসছে গেট ন্যাচারাল। তাহলে আপনাদের নামে হচ্ছে এই যে দেখছেন, তিনোটা বিজনেস ম্যানেজার এখানে আছে। তো আমি যেটাতে কাজ করব সেটাতেই ক্লিক করব। সিস্টেমটা বুঝতে পারছেন? আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, 10টা 20টা ক্লায়েন্টের কাজ করবেন, তখন সব ক্লায়েন্টের এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার এখানে শো করবে। মানে আপনাকে যখন অ্যাক্সেস দিবে তখন সবগুলোর এখানে শো করবে। তো আপনি কোন বায়ারের কোনটা, এটা আপনাকে নোট করে রাখতে হবে। ঠিক আছে? তো যখন যে বায়ারের কাজ করবেন তখন সেটার উপরে ক্লিক করবেন। তা আমি যখন আপনাদের তাতে কাজ করব তাই আপনাদেরতে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি যখন এখানে ক্লিক করলাম আমাকে নিয়ে আসছে আহ, আগের আগের সুইটে নিয়ে আসছে, আগের সুইটে নিয়ে আসছে।
এই যে এখন এখন আমরা মূল মূল জায়গায় আছি। এখন আমরা কি কোন জায়গায় আছি? আমারটাতে আছি, যেটা আমি তৈরি করছি। ঠিক আছে, এখানে এই যে বিজনেস সেটিং এ ক্লিক করে আমরা মূল জায়গায় চলে আসছি। আবার চাইলে আগের জায়গাও ফিরে যেতে পারি, বিজনেস সুইটেও আমরা কি করতে পারবো, ফিরে যেতে পারবো এখান থেকে। তো বিজনেস সুইটে আসলে আমরা কাজ করব না, আমরা ফেসবুক পেজে কাজ করব না। আমরা যে ফেসবুক থেকে অ্যাড দেওয়া শিখছি সেখানে আমরা কখন মানে খুব কম, মানে ধরেন 100 মানে 100%-এর মধ্যে 5% কাজ আমরা পেজ থেকে করব না। তাহলে সেগুলো শিখছি কেন? কারণ সেগুলো না শিখলে তো আপনি এগুলো বুঝবেন না। ঠিক আছে না? এই জন্য সেগুলো শেষ করে এখানে আসছি। তাহলে বিজনেস সুইটেও আমরা কাজ করব না। যদি প্রয়োজন হয় করবো, যদি প্রয়োজন হয় করবো, নাহলে করবো। পেজও আমরা তেমন কাজ করব না, আমরা কাজ করব বিজনেস ম্যানেজারে। এইখানে কথা কি বুঝছেন না বুঝেন নাই? হুম, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের মূল ফাংশন। ওকে, তো আমরা এখানে কিভাবে আসলাম? এই যে এখান থেকে যে বিজনেস সেটিং এ ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখন এখানে দেখেন অনেকগুলো ফাংশন, ওই জায়গার থেকে পেজ থেকেও বেশি ফাংশন হচ্ছে এখানে। দেখেন অনেক ফাংশন, দেখছেন? অনেক ফাংশন। এবং এখান থেকে আমরা মূলত কাজ করব। তো প্রথম ফাংশন হচ্ছে পিপল। পিপল মানে হচ্ছে আহ, এই বিজনেস ম্যানেজারটা কে কে ইউজ করবে, তাদেরকে এখানে ইউজার থেকে পিপল। এই বিজনেস ম্যানেজারটা এখন ইউজ করতেছে কে? সায়েদ আনোয়ার। এই যে অ্যাডমিন অ্যাক্সেস, উনি কি হিসাবে ইউজ করতেছে? অ্যাডমিন। ঠিক আছে। তো আমরা যদি কোনো বায়ারের এরকম কাজ করি, তাহলে কি আমরা কি আমাদের আইডি থেকে অ্যাড দিব না বায়ারের? অবশ্যই অবশ্যই বায়ারের বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করব? অ্যাড দিব। ঠিক আছে, বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড দিব। আচ্ছা, access restricted, you cannot add people to this business manager, you are restricted for advertising। হয়েছে, দিছে, ব্লক মারে দিছে মনে হচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিছে। হ্যাঁ, দেখেন কেন করছে রেস্ট্রিক্টেডটা? এই যে আমি একাধিক বিজনেস ম্যানেজার করে ফেলছি, এটা একটা ভায়োলেশন। এটা একটা ভায়োলেশন যে মানে আপনি কোনো কাজ অতিরিক্ত করতে যাবেন, এটা একটা স্পামিং বলে এটাকে। হ্যাঁ, তো এখানে দেখেন এখন কি আসছে, এখন আসছে অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড। এখন আমাকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো আইডেন্টিটি ভেরিফাই করার জন্য এখানে, যে এখানে আপনাদেরও মনে হয় এরকম সমস্যা হয়েছে কয়েকজনের, এখানে ক্লিক করে কনফার্ম কন্টিনিউ করেন। এবার এখানে আমাকে আমার আইডি কার্ড ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আপলোড করে দিলেই আশা করি এটা রিয়েল জিনিস দিলে 72 ঘন্টার মধ্যে কি হয়ে যায়, আবার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রবলেমটা দেখানো আপনাদের উপকার হয়েছে, এই ধরনের সমস্যা আপনারাও ফেস করবেন। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা বিজনেস ম্যানেজার যাই, কোনোটাই অ্যাড করতে দিবে না, কারণ অ্যাকাউন্ট যখন রেস্ট্রিক্টেড করে দেয় তখন আর কোনোটাতে কি করতে দিবে না, আমাকে কাজ করতে দিবে না। তো আজকে তাহলে আজকে আর না দেখাই, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ।